মিড লাইফ ক্রাইসিস এই বয়সে এটা শুরু হয় যখন দেখছেন যে আপনার ঘুম পাচ্ছে সেই সঠিক সময় ওই সময়ই বিছানায় যান। সেটা হচ্ছে যে যেটা উনি বলছেন যে বারবার চেক করার জন্য এক কাজ বারবার করা, রিপিটেটিভলি কোনো অ্যাক্ট করা। নমস্কার, আমি সুমন। খোলা মনের আরো একটা ইম্পর্টেন্ট এপিসোড নিয়ে আপনাদের সামনে। আপনারা জানেন খোলা মনে এমন এক এপিসোড যেখানে আমার সঙ্গে যিনি বসে আছেন অর্থাৎ ফ্যামিলি থেরাপিস্ট সাইকোলজিস্ট অনন্যা সেনগুপ্ত, আপনাদের সাথে সবার প্রিয়। এবং তিনি যেটা করে থাকেন সেটা হচ্ছে আপনাদের না বলা অনেক প্রশ্ন যেগুলো আপনারা আমাদেরকে বিভিন্ন মাধ্যমে, সেটা হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, মেসেঞ্জার হোক, আমাদেরকে ওনাকে জিজ্ঞাসা করার জন্য তুলে ধরেন। এবং সেগুলো আপনাদের নাম নিয়ে বা যারা আপনারা নাম প্রকাশে অনিচ্ছুক তাদের নাম না নিয়ে আপনাদের প্রশ্নগুলো আমরা সরাসরি জিজ্ঞাসা করার চেষ্টা করি ওনাকে, এবং সেই প্রশ্নের সরাসরি উত্তর দেন অনন্যা সেনগুপ্ত। সেরকম আরো একটা এপিসোড এবং আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো একে একে আমরা জিজ্ঞাসা করব আপনাদের হয়ে। আমি অনন্যা সেনগুপ্তকে ফার্স্ট প্রশ্ন ম্যাম যেটা রয়েছে আজকে, সেটা হচ্ছে, প্রশ্নটা করেছেন কে সেটাকে জানিয়ে দিই। প্রশ্ন করেছেন সায়ক ভট্টাচার্য এবং তিনি পূর্ব বর্ধমান থেকে লিখছেন। প্রশ্ন, ম্যাম ইউটিউব ফেসবুকে আপনার বিভিন্ন ধরনের এপিসোড দেখছি, খুব ক্রিটিক্যাল প্রবলেম আপনি সলভ করে দেন খুব ঠান্ডা কথায়, কাউন্সিলিং এর মাধ্যমে। আপনি একজন নাইস পার্সোনালিটির মানুষ। আমার দুটো মানসিক সমস্যা রয়েছে, যদি সলভ করে দিতেন খুব ভালো হতো। আমার দুটি সমস্যা নিচে পয়েন্ট ওয়াইজ লিখে বলছি। এক, আমি মোবাইল ফোন, পার্স কখনোই প্যান্ট শার্টের পকেটে ক্যারি করি না। একটা ব্যাপার যেটা হচ্ছে, একটা ব্যাগের ভেতরে রেখে দিয়ে বাইরে কাজ করতে থাকি আমি। রাস্তাঘাটে, ট্রেনে, বাসে জার্নি করাকালীন যে মোবাইল ফোন খুব ঘাটাঘাটির অভ্যাস আমার রয়েছে এমনটা নয়, শুধু আর্জেন্ট ফোন এলে সেই কল রিসিভ করি বা কোনো ইম্পর্টেন্ট মেসেজ এলে শুধু সেটা চেক করি, এর বেশি না। কোনো গেম খেলা, রিলস, শর্ট ভিডিও ক্রিয়েট, অহেতুক সেলফি তোলা একদমই করি না খুব প্রয়োজন ছাড়া। কিন্তু আমার সমস্যা হলো, আমি বাইরে বেরিয়ে বারবার আমার ব্যাগের চেন খুলে আমার মোবাইল ফোন, মানি ব্যাগ, এই দুটো জিনিস খালি দেখতেই থাকি। আমার খালি মনে এই ভয় কাজ করে যে আমি এই দুটো জিনিস বাড়ি থেকে নিয়ে আদৌ বেরিয়েছি কিনা। এখনকার দিনে মোবাইল ফোন, মানি ব্যাগ খুব ইম্পর্টেন্ট জিনিস। এই দুটো জিনিস না নিয়ে বাড়ি থেকে বেরোলে কম বেশি বিপদে আমাদের পড়তেই হয়। আমার মনে সবসময় এই আশঙ্কা কাজ করে যে আমার এই দুটোর দরকারি জিনিস কেউ চুপিসারে চুরি করে দেয়নি তো। পার্সে বাড়ি থেকে টাকা নিয়ে বেরিয়েছিলাম তো ঠিক করে, নাকি কেউ সরিয়ে দিয়েছেন। বারবার চেক করেও কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছি না। কি ভয়ঙ্কর অস্বস্তি কাজ করছে মনের মধ্যে। আচ্ছা, প্রথম প্রশ্নে আসি। সেটা হচ্ছে যে যেটা উনি বলছেন যে বারবার চেক করার জন্য, এটা কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে হয়ে থাকে। আমাদের অনেকেই হয় এটা। কিন্তু সেটা কখন বুঝবো যে সেটা ডিসঅর্ডার? যখন আমার রেগুলার লাইফ স্টাইলে কোথাও যেটা হচ্ছে, মানে আমি এতবারই মোবাইল দিয়ে চেক করছি যে হয়তো আমি বাসটা চোখের সামনে দিয়ে বেরিয়ে গেলে উঠতে পারবো, বা আমি এতবারই চেক করছি আমার পাশে বসা যে আমার বাসে বা ট্রেনে বা গাড়িতে তার খুব অস্বস্তি বোধ হচ্ছে, বা আমি নিজেও আমি গ্যাসের সুইচটা অফ করেছি না অন করা আছে, বা লাইটের সুইচ অফ অন করেছি কিনা ঠিকভাবে মনে রাখতে পারছি না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আবারও ব্যাক করছি, ব্যাক করে আবার আমি লাইট বা গ্যাসের সুইচটা দেখছি। এক কাজ বারবার করা, রিপিটেটিভলি কোনো অ্যাক্ট করা, এর পেছনে কিন্তু কোনো রিপিটেটিভ থট থাকে যেটাকে আমরা অবসেশন বলি। এটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একটি লক্ষণ, এবং এর একটি প্রপার সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হয়, কাউন্সেলিং, থেরাপি এবং দরকার পড়লে ফার্মাকোথেরাপি, মানে ওষুধের জায়গা আমরা বলে থাকি সাইকিয়াট্রিস্ট রেফারেল। এবং এটা থেকে বেরোনোর জন্য প্রথমে আপনাকে করতে হবে যে আমি চেক করব না, এই কন্ট্রোলটা ডিলেইং করা। আমার এক্ষুনি মনে হচ্ছে চেনটা খুলে চেক করি, করবো না, আগে আমি বাসে উঠি, বসার জায়গা পাই, তো তারপরে আমি চেক করবো। ডিলেইং আপাতত জন্য আমি এটাই করবো। আই থিঙ্ক আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। দ্বিতীয় প্রশ্নটা আমরা জানার চেষ্টা করবো, যেটা আমি বলছিলাম একটু আগে। ম্যাম, আমার ছেলে ক্লাস 11-এ পড়ে, একদম পড়াশোনা করতে চায় না, কি করে এই সমস্যা থেকে বেরোবো? এটা প্রত্যেক বাবা মারই কিন্তু একটা খুব এই প্রশ্ন, কমন প্রশ্ন আমাদের কাছে। দেখুন, খুব বেশি পড়াশোনা করছি, এটা কি কোনো মাপকাঠি আছে? সুমন বল। একদমই নেই। খুব কারুর কাছে হয়তো খুব বেশিটা হয়তো 10 ঘন্টা পড়া, কারুর কাছে খুব কম পড়াটা হচ্ছে 2 ঘন্টা পড়া, কারুর কাছে খুব কম পড়াটা হচ্ছে 14 ঘন্টা পড়া, হতেই পারে। আপেক্ষিক, এটা একদম খুব আপেক্ষিক। এবার দেখতে হবে যে বাচ্চার রেজাল্টে কি
পার্মানেন্টলি একাডেমিক্যাল ক্যারিকুলামে কি বারবারই এটা খারাপ রেজাল্ট এসে যাচ্ছে, মানে রেজাল্টটা, নাকি ওর পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, বসতেই চাইছে না, মোবাইলের প্রতি অ্যাডিকশন এখন যেটা খুব বেশি দেখতে পাওয়া যায়, সেই জায়গাটা হচ্ছে, রেগে যাচ্ছে কি, বা এই জায়গাগুলো হচ্ছে, তার মানে ওর কিন্তু একটা, যেহেতু ক্লাস 11 মানে এখন ওই 17 বা 18 এরকম, তো এই অ্যাডোলেসেন্সে ও ঢুকছে, এই সময় একটা কিন্তু প্রত্যেক বাচ্চার মধ্যেই টার্মোয়েল চলে, সেই সময়, হ্যাঁ একদম সেই সময়, সেই জন্য ওকে এরকম জায়গায় রাখুন যে ওর কোথায় অসুবিধে হচ্ছে ওকে শুনুন শান্ত হয়ে, ওর ওর অ্যাক্টিভ লিসনিং করুন, যেটা আমরা বলি, যে কোনো জাজমেন্টাল কোনো কিছু নেই, তোর দ্বারা হবে না, তুই পারবি না, এত পড়াশোনা করছিস না, একদমই তুই পাস করতে পারবি না, এইরকম জাজমেন্টাল কথাগুলো থেকে বিরত রাখুন ওর সামনে নিজেকে। আর ওর সাথে কম্পেয়ারিং, বাচ্চারা কিন্তু কম্পেয়ারিং একদম নিতে পারে না, যেটা আপনারা বাবা মারা মনে করেন যে ও খুব মোটিভেটেড হবে, আমি একটু কম্পেয়ার করি যে দেখ তোর বন্ধু এটা করছে, আমরা ছোটবেলায় এরকম করতাম, এইরকম, এই জায়গাগুলো একদম বাচ্চার সামনে করবেন না। এটাতেও কিন্তু ধুর আমি কিছু পারছি না, আমার দ্বারা কিছু হবে না, আমি পড়বো না, মানে ওদের জায়গাটা এরকম থাকে। তো সেই জায়গাটাও বন্ধ করুন, ওকে একটা ওপেন স্পেস দিন, দেখুন একটু বেটারমেন্ট কিছু নিশ্চয়ই পাবে। পেয়ে গেছেন আপনার প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্নে যাব। নমস্কার, নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন, কোলামনি এপিসোডের দ্বিতীয় প্রশ্ন। আমি 41 বছরের একজন হাউসওয়াইফ, প্রায় 23 বছরের বিবাহিত জীবন, একটা ছেলে রয়েছে 20 বছরের। ইদানিং সবকিছুই একঘেয়ে লাগে, মনে হয় সব ছেড়ে কোথাও চলে যাই, ঘুম হয় না ঠিক মতো, মাঝে মাঝে খুব কান্না পায়। আই নিড ইউর হেল্প। খুব গরিত প্রশ্ন। দেখুন, ডিটেলটা যেহেতু পাচ্ছি না, ফ্যামিলি হিস্ট্রি বা এরকম কিছু, এটা হতে পারে যে মিড লাইফ ক্রাইসিস, এই বয়সে এটা শুরু হয়। তাছাড়া আরেকটা জায়গা যেটা হচ্ছে যে মেনস্ট্রুয়েশন সাইকেল এন্ডের দিকে আসছে, সেই জন্য মুড ইরিটেটেড হয়ে থাকা, সেই জায়গাটা তৈরি হয়। আরেকটা জায়গা যেটা বলা যেতে পারে যে এই মুহূর্তে যেহেতু হয়তো, যেটা উনি বলছেন যে মেবি উনি হাউসওয়াইফ, মানে ছেলে বড় হয়ে গেছে, তার রেসপন্সিবিলিটি অনেকটাই উনি সেরে নিয়েছেন, এবার একাকিত্বের জায়গাটা বাড়ছে। আমি বলবো যে আপনার যে পছন্দের জায়গাগুলো আপনি সময় দিতে পারতেন না এককালে, সেগুলোকে সময় দিন, নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য কোনো কাজ করুন। আর ঘুমের সমস্যার জন্য বলবো যে যখন দেখছেন যে আপনার ঘুম পাচ্ছে, সেই সঠিক সময়, ওই সময়ই বিছানায় যান। এরকম নয় যে আমার বিকেল 3টের সময় বিছানায় যেতে হয় বা আমি 10টায় বিছানায় উঠবো, এরকম ব্যাপার না। যদি আপনার 11টায় ঘুম পায়, 11টায় যান, তাতে কোনো ক্ষতি নেই। আর ছোট ছোট ন্যাপ নেওয়া, মানে একটু জিরিয়ে নিলাম, টিভি দেখতে দেখতে ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়লাম, বা এমনি শুয়ে শুয়ে বসে ঘুমিয়ে পড়লাম, এরকম করবেন না, ছোট ন্যাপ নেবেন না। আর একটা জায়গা যেটা করবেন, যে ঘুমের যদি দীর্ঘকালীন কোনো সমস্যা থাকে, তাহলে আমি বলবো অবশ্যই সাইকিয়াট্রিস্ট দেখাতে, কারণ ইনসমনিয়া কিন্তু একটি রোগ, হ্যাঁ, সেটা ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে। এবং আপনার হাজবেন্ডের সাথে আপনার একটা ডিরেক্ট কমিউনিকেশনের জায়গা রাখুন, যেখানে হাজবেন্ড বা ছেলে, বাড়ির কেউ, যার সাথে আপনি আপনার ইমোশন গুলোকে ওপেন করতে পারেন, কারণ ইমোশন অনেকদিন সাপ্রেস করে রাখলেও কিন্তু একাকিত্ব, একটা ইমোশনাল আউটবার্স্ট গুলো আনকন্ট্রোলড হয়, যেটা বলছেন যে হঠাৎ করে কেঁদে ফেলছি, হঠাৎ করে রেগে যাচ্ছে, এরকম হয়। সে কারণে অনেকদিন ইমোশন সাপ্রেস থাকলে এরকম হয়, সেটা যেন সাপ্রেস না থাকে, ইমোশন শেয়ারিং এর জায়গাটা তৈরি করুন, এভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আর ঘুম না পেলে বোরিং সিনেমা দেখুন।